আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি বলতে বেশি একটা ভালো নয়। হঠাৎ করে খবর আসলো যে আমার আম্মা একটু অসুস্থ। খবরটা মানে আম্মা অনেক দিন ধরে একটু অসুস্থ, কিন্তু মেয়ের পরীক্ষা ছিল, সেই জন্য আজকে কালকে করে আর যাওয়া হয়নি। তারপরে যেহেতু মেয়ের পরীক্ষার অনেক একটা গ্যাপ হয়ে গেল, আর আম্মাও শরীরটাও ভালো হইতেছে না, সেই জন্য ভাবলাম যাই হোক এই সুযোগটাই কাজে লাগানো যাক। এই সুযোগে আমি আমার মাকে একটু দেখে আসি। আর এই যে আমার ছোট্ট বাবাটা, সেও অনেক বিরক্ত করতেছে, সে গ্রামে যাবে। আমার ভাইয়ের ছেলে আছে, মেয়ে আছে, ওদের সাথে একসাথে হবে, খেলাধুলা করবে, সেই জন্য সে মানে অনেক বিরক্ত করতেছিল। আর আমার ছেলে গ্রামে যেতে অনেক পছন্দ করে, বিশেষ করে যখন আমরা লঞ্চ দিয়ে যাই, এই টাইমটা ওর অনেক বেশি হয়তো ভালো লাগে। বাচ্চা মানুষ যেহেতু ঢাকা থাকি, আর আমাদের অনেকটা গ্যাপে যাওয়া লাগে। গ্রামে যে আমার একটু ঠান্ডা লেগে গেছে, যেহেতু এটা বর্ষাকাল, মানে খুব বৃষ্টি। ঢাকাতে যখন আমরা রওনা হয়েছি তখন পরিস্থিতি মানে আবহাওয়া খুবই সুন্দর ছিল বলতে নর্মাল ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু লঞ্চ অনেকক্ষণ চলার পর থেকে বৃষ্টি, আর লঞ্চ থেকে নেমে তো একদম আমি অবাক, বৃষ্টি নাকি টানা 1 সপ্তাহ। আর সেটা আমি জানতাম না, মানে বাড়িতে কথা হলেও মানে বৃষ্টি সম্পর্কে কোনো কথা হয়নি। আর যেহেতু আমার হঠাৎ করে গ্রামের বাড়িতে যাওয়া, সেই জন্য আমি কাউকে জানাই নেই ওদেরকে। আমি ভাবছিলাম হঠাৎ করে মানে গ্রামে যে ওদেরকে একদম অবাক করে দিব বা সারপ্রাইজ দিব, যেটাই হোক, সেই জন্য কেউ জানে না আমি যে আমাদের বাড়িতে যাইতেছি। কেমন একটা যেন লাগতেছে যে সবাই হঠাৎ করে দেখে আমার কি বলবে বা কিভাবে কি, সেই জন্য আরও বেশি ভালো লাগতেছিল যে অবশ্যই আমার মা আমাকে হঠাৎ দেখে অনেক খুশি হয়ে যাবে, যেহেতু মা আর আমি গ্রামে যাইতেছি প্রায় 1-1.5 বছরের কাছাকাছি হয়েছে, এতটা গ্যাপে আমি যাইতেছি। যাই হোক, গ্রামের বাড়িতে আমি যাইয়া পৌঁছে গেলাম। আর আমার আম্মা অসুস্থ থাকার কারণে বা বিভিন্ন কারণে আর গ্রামের আমার বাবার বাড়ির কোনো ভিডিও ওইভাবে করা হয়নি। যেহেতু 2 দিনের জন্য আমি গ্রামে যাব বলছি, বা ওইভাবে আমি প্রস্তুতি নিয়ে গেছি, কিন্তু 2 দিন আর আমি থাকতে পারি নাই, আমার পুরো 1 সপ্তাহ থাকা লাগছে। আর অনেক দিন যেহেতু 1 সপ্তাহ, আর বাচ্চারা বৃষ্টির জন্য বাসা থেকে বের হইতেছে না, এই জন্য ওদের সবাই একটু মন খারাপ। এই জন্য চিন্তা করলাম যে আমাদের আশেপাশে যে একটু নদী বা লঞ্চ ঘাটের, বরিশালের যে লঞ্চ ঘাটগুলো আছে ওখান থেকে সবাই একটু ঘুরে আসি, হয়তো ভালো লাগবে। এই জায়গাটা অনেক ভালো লাগছে, কারণ ওই দিন এটা প্রায় মাগরিবের কিছুক্ষণ আগের টাইম ছিল, সিনারিগুলোও খুব সুন্দর ছিল। যাই হোক, আমার 1 সপ্তাহ শেষ, আমি আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আসতে মন চাইতেছিল না, তারপরে কিছু করার নাই। আমার মেয়ে এবং আপনাদের ভাইয়া, ওরা বড় মেয়ে, ওরা দুজনেই ঢাকাতে ছিল। আমি, আমার ছোট মেয়ে আর ছেলে, আমরা 3 জন গ্রামের বাড়িতে গিয়েছি, সেজন্যই 2 দিনের জন্য যাওয়া। কিন্তু মা তো আর 2 দিনের ভিতরে আর আমাকে আসতে দিল না। 1 সপ্তাহ কাটায় আজকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত।